জোরে বলুন সুবহানাল্লাহ। মা বাবা কি জিনিস, মা কি জিনিস, বাবা কি জিনিস বুঝ আসে না কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত মা বাবা চোখের সামনে থাকে ততদিন পর্যন্ত বুঝ আসে না আমার মা কি জিনিস। এই জন্য আল্লাহ বলছে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, মার বাবা আল্লাহ রব্বুল আলামিন বললেন এরা হলো আমি আল্লাহর পরে, তোমার মা বাবা হলো জাহিরি খোদা। খবরদার সন্তান, মায়ের সঙ্গে বেয়াদবি করবা না। জোরে চিল্লাই বলুন সুবহানাল্লাহ। মায়ের আগে ধর দুধের দাম, কাটিয়া গায়ের চাম, বাপস বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আল্লাহু আকবার। কেমনি টান দেবো গজলে, কষ্ট হচ্ছে আমার ভাইরা। মা একটি সন্তানের দায়ী, ওয়াকালে মা প্রাণ হারাই। কথা বলেন ঠিক না বেঠিক? মাঝে কি জিনিস বুঝার ক্ষমতায় না রে যুবক। আপনি আমি যখন মায়ের গর্ভে ছিলাম, জনম দুঃখিনী মা, আপনি আমি যখন 7 মাস বয়স গর্ভের মতো হয়ে গেছে, আপনার আমার মা অনেক কষ্ট করেছে। আমার মা আপনার মা খাতে বসেছেন, ভাত নিয়ে বসেছেন, পেটের মধ্যে আপনি আমি লাথি মেরে দিয়েছি। মা ভাতের প্লেটটা সরাই দিয়া উঠি দাঁড়াইয়া রান্নাঘরের মধ্যে হাঁটাহাঁটি করতেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই মা জনম দুঃখিনী মা কোনদিন সন্তানকে মা ভুলে যায় না, কিন্তু সন্তান হইয়া জনম দুঃখিনী মাকে কেমনি ভুলে গেলে? আমার আল্লাহ ডাক দিয়ে বলে সন্তান রে শোন, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। সন্তান তুই যেন তোর মায়ের সামনে মাথা ঝাঁকি দিয়ে চোখ মোটা করে রাগান্বিত ভাষায় গুসা হয়ে কথা বলবি না। কথা বলেন কে বলছে? তোর মা তোর ব্যবহারে যেন কলিজার থেকে যেন ব্যথা না আসে। মা যেন না বলে আল্লাহ এইরকম সন্তান কি আমি পেটে ধরেছিলাম নাকি? এই কথাটা যেন মায়ের অন্তর থেকে যেন অখফিজেলাহুমা, যেন তোমার মায়ের অন্তর থেকে যেন ও শব্দটা পর্যন্ত বাইরে না হয়। নরম ভাষায় কওলান কারীমা, নরম ভাষায় তুমি তোমার মায়ের সামনে দাঁড়িয়ে কথা বলো, মুহাব্বত নিয়ে, ভক্তি সহকারে, ভালোবাসা নিয়ে মায়ের দিকে তাকাও। আল্লাহ আমলনামায় একটি উমরা কবুল হজের সওয়াব দিয়ে দিবে।